আজকে কিছু কাপল ব্লগারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তাদের বউকে নিয়ে ক্যামেরার সামনে এসে ভিডিও করে, আবার কেউ কিছু বললে বলে তাদের নজর ঠিক করতে। আচ্ছা, একটা কথা কি জানেন? চোরের মায়ের বড় গলা, এইটার মানে কি জানেন? ছেলে রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যাইয়া চুরি করে, এতে ছেলের মা লজ্জিত না হইয়া উল্টা আরো পাড়া প্রতিবেশীর সাথে উঁচু গলায় কথা বলে, হেকেই বলে চোরের মায়ের বড় গলা। ঠিক তেমনি আপনারা কাপল ব্লগাররাও, আপনাদের বউরা ক্যামেরার সামনে এসে অস্বাভাবিকভাবে নাচানাচি করে, এতে আপনারা স্বামীরা লজ্জিত না হইয়া বরংস কেউ কিছু বললে আপনারা উল্টো আরো উঁচু গলায় তাদের নজর ঠিক করতে বলেন। বুঝলাম না, হিজড়া হয়ে গেলেন নাকি নাকি মুসলমানিত্ব হারিয়ে ফেলছেন? একজন মুসলমান স্বামী কখনো তার বউকে ক্যামেরার সামনে আনবে দূরের কথা, ক্যামেরার সামনে তার বউয়ের নামটা পর্যন্ত তুলে ধরবে না। সেইখানে আপনারা আপনার বউকে দিয়া সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করতেছেন। পুরুষ আছেন নাকি হিজড়া হয়ে গেছেন? আর একটা হিজড়াও তো নিজের যোগ্যতায় চলাফেরা করে, সেইখানে আপনারা আপনাদের বউকে দিয়া সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করতেছেন, বউকে দিয়া ব্যবসা করতেছেন। এখনো সময় আছে এইসব ভণ্ডামি ছাড়েন। আল্লাহ হাপ্পা এবং মেধা দিছেন, পারলে নিজের যোগ্যতায় কিছু করেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। মনে রাখবেন, দুষ্টু লোকের মিষ্টি ভাষা, ভালো মানুষের কথায় লাগে তিতা। মিষ্টি মুখে মিথ্যা বেশি, শুনতে ভালো লাগে। সত্য মুখে উচিত কথা, শুনতে গায়ে লাগে। পর মানুষের মিথ্যা কথায় মনে লাগে সুখ, আপন মানুষদের সত্য কথায় বুকে লাগে দুঃখ। বোকা মানুষটা হয় বিশ্বাসী, আর চালাক মানুষটা হয় স্বার্থপর। একদিকে গরিবদের দুঃখ ফুরায় না, অন্যদিকে বড় লোকদের চাহিদা শেষ হয় না। মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, আর বড় লোকদের ইচ্ছা বাকি। স্বার্থপর আর কঠিন হয়ে চলে যারা, তারাই সব কিছুতে জিতে যায়। সরল মনের মানুষ আর বিশ্বাসী হয়ে চলে যারা, তারাই এই দুনিয়ায় টকে যায়। এই দুনিয়ায় কেউই কারো না। এই জন্যই বলি, পর মানুষের মিষ্টি কথায় ভুইলা না যাইয়া আপন মানুষদের উচিত কথাগুলো মেনে চলুন। এত সরল হয়ে না চলে একটু কঠিন হয়ে চলুন, কারণ এই দুনিয়াটা সরল মানুষদের জন্য না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। শুনলাম তাফাজ্জুল নামের একটা লোককে পিটাইয়া হত্যা করা হয়েছে, আর যারা হত্যা করছে তারা কোনো সাধারণ মানুষ না, তারা হচ্ছে বাংলাদেশের গৌরব কিছু মেধাবী ছাত্ররা। আচ্ছা, আমার সরল মনে একটা প্রশ্ন জাগে, এই মেধাবী ছাত্ররা এই শিক্ষাটা কোথা থেকে পাইল যে একটা মানুষকে সুন্দর করে খাওয়ানোর পর তাকে পিটাইয়া নির্মমভাবে হত্যা করা? একটা মানুষ যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, তার জন্য দেশে বিচার আছে, তোমাদেরকে বিচার করতে বলে নাই। আর তোমরা ওই লোকটাকে পিটাইয়া হত্যা করে কি প্রমাণ করলা? যে তোমরা খুবই মেধাবী ছাত্র তাই উচিত বিচার করলা? না রে ভাই, তোমরা যে পশুর চেয়েও নিকৃষ্ট প্রাণী, আজকে তোমরা এইটারই প্রমাণ দিলা। ধন্যবাদ। বাবার খেয়ে পরে বাবার বিছানায় শুয়ে ভাবছো দুনিয়াটা বুঝি কিছুই না? একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো, যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু দুনিয়াটা না। বাবার হোটেলে তাইকা নেতার গুলামি করো, বাবার মূল্য বুঝো না। একবার বাবা ছাড়া দুনিয়াটা ঘুরে দেখো, বাবা ছাড়া কেউ পাশে দাঁড়ায় কিনা। মেয়ে হয়ে জন্ম নিয়ে ভাবতেছো ছেলেদের জীবনটা কতই না স্বাধীন। ছেলে হয়ে জন্ম নিলে বুঝতা রোদে পড়ে কাজ করা কতটা কঠিন। বাবা বয়ের আদরে তাইকা কখনো ছেলেদের জীবন বুঝবা না, এইটা আমি জানি। ছেলেদের জীবন বুঝতে হলে একবার 5টা মিনিট রুদ্রে দাঁড়াইয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা ছেলেদের শরীর থেকে ঝরে যাওয়া ঘামের মূল্য কতখানি। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, ছোট্ট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই তো আরেকজনের কষ্টটা অনুভব করতে পারি। হাম করে পাইলে তুমি জিতবা, কারণ নিজে 1000টা কষ্ট করেও অন্যকে ভালো রাখতে জানি। বিয়ের পর প্রত্যেকটা পুরুষই স্বামী হয়ে যায়,
কিন্তু ওইদিকে ঘরবাড়ি ছেড়ে আসা প্রত্যেকটা মেয়েই তার স্বামীর মধ্যে একজন ভালো বন্ধু খুঁজে, একজন সত্যিকারের প্রেমিক খুঁজে, যে তাকে ভালোবাসবে এবং তাকে সম্মান করবে। কারণ যেই নারীকে তার স্বামী সম্মান করে সেই নারী পৃথিবীর সবার থেকেই সম্মান পায়। প্রয়োজনে নয়, প্রিয়জন ভাবো। তোমার জন্য সব ছেড়ে আসা ওই মেয়েটাকে স্বামী হয়ে মাথার উপর ছুরি না ঘুরিয়ে প্রেমিক হয়ে মনের কাছাকাছি থাকার চেষ্টা করো। দেখবে সম্পর্কে ভালোবাসা আসতে বাধ্য হবে। এই জন্যই প্রত্যেকটা পুরুষকেই বলি, যেই নারী তার আপন মানুষগুলাকে ছেড়ে আপনাকে আপন করছে সেই নারীর মনে কখনো কষ্ট দিয়েন না, সেই নারীকে কখনো প্রয়োজন ভাববেন না। একজন স্বামী হয়ে তাকে তার পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।